হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফেসবুকে ব্লু ভেরিফিকেশন খুব জরুরি একটি বিষয়। আমরা অনেকেই চাই আমাদের ফেসবুকে যেন কেউ হ্যাক না করতে পারে, আমাদের ফেসবুকের সিকিউরিটি সিস্টেমটা হার্ড করতে। তো তার জন্য অবশ্যই আপনি ফেসবুকে ব্লু ভেরিফিকেশন যে অপশনটা আছে সেটা অবশ্যই আপনি অ্যানেবল করতে পারেন। তো ফেসবুক ব্লু ভেরিফিকেশন কী, ফেসবুক ব্লু ভেরিফিকেশন আপনার কী হেল্প করবে, ফেসবুক ব্লু ভেরিফিকেশন আপনি কী কী সুবিধাগুলো পাবেন, তো সবগুলো আজকে আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো ফেসবুক ব্লু ভেরিফিকেশন আসলে সিস্টেমটা অন করার জন্য আমরা অনেক ভিডিও দেখি ইউটিউবে। অনেকেই বলে যে আপনি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দিয়ে আপনি গিয়ে প্রবেশ করে আপনার ভেরিফিকেশনটা অন করে দিন। তো এটা অবশ্যই একটা রিস্কের বিষয়। তো অনেক দেখা যায় যে কিছু ফেক লিঙ্ক থাকে, যে লিঙ্কের কারণে আপনার হয়তো আইডিটা হ্যাক হয়ে যেতে পারে। তো আমি আপনাদের দেখাবো একদম ফেসবুকে জেনুইন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দিয়ে আপনি আপনার ফেসবুক ব্লু ভেরিফিকেশন কীভাবে চালু করবেন। তো তার জন্য অবশ্যই আপনার ফেসবুকের যে নাম এবং আপনার আইডি কার্ডের যে নাম অবশ্যই সেম থাকা লাগবে। আপনার আইডি কার্ডের নাম এবং ফেসবুকের প্রোফাইল নাম যদি পরিবর্তন থাকে, দুইটার ভিতরে যদি কোনো মিল না থাকে, তাহলে কিন্তু আপনি আসলে ভেরিফিকেশনটা আপনি পাবেন না। তার জন্য অবশ্যই আপনি নামটা পরিবর্তন করে আপনার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা দেওয়ার চেষ্টা করবেন। তো তার জন্য আমরা প্রথমেই আমাদের ফেসবুকের যে মেন যে অ্যাপটা আছে ওটা দিয়ে অবশ্যই ফেসবুকে লগ ইন করবো। তো আমাদের ফেসবুকে আসার পরে আমাদের অবশ্যই প্রোফাইলে যেতে হবে। তো আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এখানে যে প্রোফাইলের পাশে যে থ্রি লাইন যে ডটটা আছে এই ডটটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে কপি লিঙ্ক, আমরা অবশ্যই লিঙ্কটা কপি করে নেব। অবশ্যই লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা একটু ব্যাক আসব। একটু ব্যাক আসার পরে আমাদের এপাশে এখানে ওপরে যে ডান পাশে যে থ্রি লাইন যে ডটটা আছে, এখানে যে ডান পাশে থ্রি লাইন যে ডট আছে এই থ্রি লাইন ডটে যাব। থ্রি লাইন ডটে যাওয়ার পর আমরা একটু নিচে আসব। একটু নিচে আসার পর এখানে দেখা যাচ্ছে যে হেল্প অ্যান্ড সাপোর্ট যে সেটিংটা আছে এই সেটিংটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আমাদের দেখা যাচ্ছে যে হেল্প সেন্টার। তো আমরা অবশ্যই এখান থেকে হেল্প সেন্টারে যাব। হেল্প সেন্টারে যাওয়ার পরে তো হেল্প সেন্টারে আসার পরে এখানে দেখা যাচ্ছে যে একটা সার্চ বার আছে। আমরা এই সার্চ বারটা সার্চ করব BLUE। ওই যে উপরে দেখা যাচ্ছে ব্লু ব্যাজ ভেরিফিকেশন। তো আমরা এটা অবশ্যই ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের এমন একটা পেজে নিয়ে আসবে। তো এখানে আমাদের প্রথম যে অপশনটা আছে, যে লিঙ্কটা আছে, হাউ ডু আই রিকোয়েস্ট ভেরিফাই ব্যাজ অন ফেসবুক। তো এটার উপর আমরা ট্যাপ করব। এটার উপরে ট্যাপ করার পরে আমাদের এখানে অবশ্যই এমন একটা পেজে নিয়ে আসবে। তো পেজে নিয়ে আসার পরে একটু নিচে আমরা দেখা যাচ্ছে যে ভেরিফাই ইউর প্রোফাইল অর পেজ, এর নিচে যে অপশনটা আছে ফাইল আউট দিস ফর্ম, এখানে আমাদের অবশ্যই তো আমরা এখানে যে ফাইল আউট দিস ফর্ম এখানে অবশ্যই ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে এবার আমাদের কাছে জানতে চাইছে যে আপনি পেজ ভেরিফাই করবেন নাকি প্রোফাইল ভেরিফাই করবেন। তো আমরা অবশ্যই প্রোফাইল ভেরিফাই করব। প্রোফাইলে ক্লিক করব। আমাদের প্রোফাইলে যে লিঙ্কটা আমরা কপি করছি ওই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করব। তো আপনার যদি অবশ্যই লিঙ্কটা পেস্ট না হয় তো আপনি নোটপ্যাডে গিয়ে অবশ্যই ওটা লিখে নেবেন, লিখে ওখান থেকে এসে আপনি এটা ফিল আপ করে দেবেন। তো আমরা নিচে যে ডকুমেন্ট টাইপ অপশানটা আছে এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করছি, জাতীয় পরিচয়পত্র দিয়ে করছি, যেহেতু জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটু নিচে দেখেন যে চুজ ফাইল, এখানে অবশ্যই আমাদের যে আইডি কার্ডটা দিয়ে অবশ্যই ভেরিফাই করবো সেই আইডি কার্ডটা প্রথমে ছবি উঠিয়ে রাখবেন, যে অবশ্যই আমাদের একটা প্রয়োজন হবে। তো এখানে চুজ ফাইল আমরা এখান থেকে অবশ্যই কাঙ্ক্ষিত আইডি কার্ডটা আমরা এখানে আপলোড করছি। তো এখানে নিচে যে ক্যাটাগরি অপশনটা আছে ক্যাটাগরি অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা আদার্স দিয়ে দেবো। তো আদার্স দিয়ে দেওয়ার পরে আমরা অবশ্যই নিচে যে কান্ট্রি রিজন যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করবো। আমি সব বাংলাদেশ দিই, বাংলাদেশ। তো বাংলাদেশ দিয়ে দিলাম। তো অ্যাডভান্স অপশনাল, তো এটা অবশ্যই আপনাকে জানতে চাচ্ছে যে আপনি কী কারণে ফেসবুকটা আসলে ভেরিফাই করতে চাচ্ছেন। তো আপনি যেটা করবেন, আপনি প্রথমে
গুগলে গিয়ে লিখবেন যে আপনি অনেকে আপনার নামে ফেসবুক আইডি খুলতে চাচ্ছে বা কেউ চেষ্টা করছে খোলার জন্য, তো যার কারণে আপনি আপনার প্রোফাইলটা ভেরিফাই করে রাখতে চান। তো এরকম লিখে আপনি ওখান থেকে ট্রান্সলেট করে ইংরেজিতে ট্রান্সলেট করে নিয়ে ট্রান্সলেট করে নেবেন। ট্রান্সলেট করে নিয়ে এখানে অবশ্যই আপনি পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর নেক্সটে যাব। এটা অবশ্য অপশনাল, অলসো নো অ্যাজ। তো এখানে আপনি ওইভাবে লিখে দেবেন যে আমার প্রোফাইলটা অনেকেই প্রোফাইলটা বা ছবি যেন কেউ ইউজ করে আমার কোনো আইডি, কোনো ফেক অ্যাকাউন্ট খুলতে না পারে। তো যার কারণে আমি অবশ্যই আইডিটা ভেরিফাই করতে যাচ্ছি। তো দিয়ে আপনি এটা ফিল আপ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে 2-3টে আপনার যে সোশ্যাল যে লিঙ্কগুলো আছে, সাপোজ আপনি যদি টুইটার অ্যাকাউন্ট থাকে যে সেই লিঙ্কটা এখানে দিতে পারেন, বা আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এখানে দিতে পারেন। দিয়ে আপনার নিচে যে সেন্ড যে অপশানটা আছে, নিচে একদম নিচে যে সেন্ড অপশান আছে, সেন্ড অপশানে ক্লিক করবেন। তো সেন্ড অপশানে ক্লিক করার পরে অবশ্যই আপনার ডকুমেন্টটা ফেসবুকের অথরিটির কাছে চলে যাবে। তারপরে আপনার কাছে অবশ্যই একটা নোটিফিকেশান দেবে। নোটিফিকেশন দিয়ে আপনি আসলে জানতে পারবেন যে এটা কতদিন সময় লাগতে পারে। তবে এটা আপনি অবশ্য কিছুদিন সময় লাগে, সাধারণত দেখা যায় যে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। তবে যদি 1 মাসের ভিতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই না হয়, সেক্ষেত্রে আপনি 1 মাস পরে আবার চেষ্টা করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আপনি কোনো বিষয়ে জানার থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আসলে সেই রিলেটেড ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে।